আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে যে প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়েরই প্রশ্ন। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আপনার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন বলা হচ্ছে। সুতরাং এই স্বাধীনতা কি সত্যিকারের ইসলামী দৃষ্টিতে স্বাধীনতা, না এমনি স্বাধীনভাবে যে কোনো কাজের স্বাধীনতা? কোনটা বোঝায়? আমরা ধার্মিক হিসেবে ধর্ম পালন করি বা এটার বাস্তবায়ন চাই হিসেবে আমরা বলতে পারি যে এই স্বাধীনতা ইসলামের পক্ষের স্বাধীনতা। কারণ আগের স্বাধীনতাকে আপনার জড়িয়ে দেওয়া হয়েছে, যদিও ছিল না এটার সাথে, যদিও ধর্মনিরপেক্ষতা বা অন্যান্য যে চেতনা, চারটা মূলনীতি আপনার সংবিধানের, সেগুলো যদিও সবগুলো ছিল না চেতনাগতভাবে, কিন্তু তারপরে জড়িয়ে দেওয়া হয়েছে, কলঙ্কিত করা হয়েছে। কারণ আগেরও সেই স্বাধীনতা ছিল, সেই আপনার জালিমের বিরুদ্ধে অবস্থান। কারণ পাকিস্তানে মুসলমান ছিল, পাকিস্তান যারা প্রশাসন চালিয়েছিলেন তখন, কিন্তু তাদের যে আমাদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু জুলুমের বিরুদ্ধে, মাজলুমের আপনার সেই যুদ্ধ ছিল। কিন্তু একই এখনো, কিন্তু আগেরটা কলঙ্কিত হয়ে গেছে। যারা প্রশাসনে ছিলেন তখনকার, তারা কলঙ্কিত করতে চেয়েছিল, এটাকে ধর্মিকতাবাদের সাথে আপনি মিলিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে, এরকমভাবে সমাজতন্ত্র ইত্যাদি যেগুলো আপনার সংবিধানের আপনার মূলমন্ত্র হিসেবে ধরা হয় সেগুলোর সাথে। যাক, সেটার দিকে আমরা যাচ্ছি না। কিন্তু বর্তমানে সেটাও একটা ইসলামী একটা চেতনা নিয়েই এই যে আপনার আন্দোলনটা হয়ে গেল এবং আগের আপনার প্রশাসনের পরিবর্তন আসলো। তো সেটাও কিন্তু জালিমের বিরুদ্ধে মজলুমের সংঘাত ছিল, এবং এই বিজয়টা জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়। সুতরাং সেটাও কিন্তু ধর্মীয় চেতনা। কারণ রাসূল আকরাম বলেছিলেন উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, যে তুমি তোমার ভাইয়ের আপনি সহযোগিতা করো, সে জালিম হোক অথবা মাজলুম। সাহাবায়ে কেরাম বলে মাজলুমের সহযোগিতা বুঝলাম যে তার সহযোগিতা করতে হবে, তার অধিকার ছিনিয়ে নিতে হবে। জালিমের কিভাবে সহযোগিতা করা হয়? রাসূল বলেছিলেন তাকে জুলুম থেকে বিরত রাখা। সুতরাং মানুষ যখন দীর্ঘদিন থেকে জুলুমের আপনার নিষ্পেষিত হচ্ছিল, তখন সবাই চাচ্ছিল এই জুলুমের এক মানে শেষ হোক, এই জুলুমের আপনার পরিসমাপ্তি ঘটুক, এটা চাচ্ছিল। আর সেই ক্ষোভের কারণেই সেই বিস্ফোরণ ঘটেছে এবং জালিম এই এলাকা থেকে পালিয়েছে। সুতরাং এরপরে যে আমাদের স্টেপ আসবে, যখন এর পিছনে মুসলমান আমরা অধিকাংশ, যদিও এর মধ্যে হিন্দুরাও সামিল ছিল এই আন্দোলনের মধ্যে, কিন্তু বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সুতরাং মুসলমান যখন এটার পিছনে ছিল, আমরা বলবো যে এই স্বাধীনতা আসলে ইসলামের স্বাধীনতা ধরতে হবে। আপনার ইসলাম সত্যিকার অর্থে প্রসারের স্বাধীনতা। কারণ ইতিপূর্বে মাহফিল করতে গেলেও অনুমোদন লাগতো পুলিশের, এটা তো ইসলামী রাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত। কেন অনুমোদন লাগবে? অনুমোদন লাগতো যদি ইসলামের ক্ষতিকারক সংগঠন হতো। যেমন আমরা বলতে পারি বাংলাদেশে যদি অনুমোদন লাগে যে কোনো ধর্মীয় কনফারেন্স করার, সেটা মুনকের হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে তাদের অনুমোদনের প্রয়োজন, কারণ তারা ইসলামের বিরুদ্ধে আপনার প্রোপাগান্ডা করছে। এই জন্য এরকম ভাবে কাদিয়ানীদের অনুমোদন লাগবে, কারণ তারা তো ইসলামের পক্ষে কাজ করছে না, ইসলামকে ধ্বংস করার কাজ করছে। কিন্তু যারা সত্যিকার অর্থে ইসলাম প্রচারের কাজে ন্যস্ত, তাদের কেন অনুমতি লাগবে? সুতরাং আমরা বলবো যে এই স্বাধীনতা ইসলাম প্রচারের স্বাধীনতা, যেন আমরা সুন্দরভাবে ইসলাম প্রচার করতে পারি এবং সামনে স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে। মুসলিম রাষ্ট্র তো আগে থেকে আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে এটাকে মুসলিম রাষ্ট্র বলে, আমরা তো আগে থেকে মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামী রাষ্ট্র চাই আমরা, যে ইসলাম যেখানে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। আর এই কাজ করার জন্য কিন্তু আলেমদের ভূমিকা সবচাইতে বেশি, কারণ অন্য কেউ কানতে যাবে না, যার সন্তান সেই কানতে হবে। যেটা কথা, যখন আমরা চাই ইসলামের বাস্তবায়ন, সুতরাং এটা নিয়ে আমাদেরকে কানতে হবে, এটা নিয়ে আমাদের পলিসি করতে হবে, এবং এটা নিয়ে আমাদেরকে সবাইকে গুছিয়ে, সবাইকে বুঝিয়ে তারপরে এরকম ধর্মকে বাস্তবায়নের দিকে যেতে হবে। মানুষকে এটা সুফল দেখাতে হবে এবং বাস্তবায়ন করে মানুষ আঁচ করতে পারে যেন যে ইসলাম বাস্তবায়িত হলে মানে কি ফল পাওয়া যায়, সেটা যেন আঁচ করতে পারে। তাইলে পরবর্তী ইলেকশন যখন আসবে, মানুষ আমাদেরকে জয়েন করবে। সেই কারণে আমরা বলবো যে তৎপরতা বাড়িয়ে দেওয়া দরকার, বিশেষ করে সামাজিক কর্মকাণ্ডে আলেমদেরকে জড়িত হওয়া দরকার। আরব দেশে আমরা দেখেছি আলেমদের অবস্থান বেড়েছে এই জন্য যে সামাজিক কর্মকাণ্ড তারা বাড়িয়ে দিয়েছে।
মানুষের সাথে সম্পৃক্ত হয়েছে, সমাজের দুঃখে সুখে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সুতরাং আমরা বলবো যে উলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে পরিচিত যারা সমাজের মধ্যে, তাদেরকে আহ্বান জানাবো যে তারা সমাজের সাথে যেন আরো বেশি সম্পৃক্ত হয়, সমাজের দুঃখ দুর্দশায় তারা যেন পাশে দাঁড়ায়। তখন মানুষে বুঝতে পারবে যে আলেমদের হাতে যদি আপনার ক্ষমতা যায় তাইলে সুফল পাওয়া যাবে। এই কারণে সর্বপ্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে ইসলামপন্থী যারা আছে আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসা দরকার, যে আমাদের এই চেতনায় একতাবদ্ধ হওয়া দরকার যে আমরা ইসলামের বাস্তবায়ন চাই, ইসলামী অনুসরণের বাস্তবায়ন চাই, যে ইসলামের যে নমুনা, ইসলাম বাস্তবায়িত হলে সেই নমুনা আমাদের এই অঞ্চলের মানুষদেরকে আমরা দেখাতে চাই। তো সেই চেতনা আনতে হলে এবং সেই কাজকে অগ্রসর করতে হলে প্রথম ঐক্যের প্রয়োজন। যে যার ভুল ভ্রান্তি আছে একবারে উদার চিত্তে সেই ভুলগুলোকে আমাদেরকে অবশ্যই সংশোধন করে নিতে হবে, হটকারিতে দেখানো যাবে না। কারণ প্রত্যেক দলের পিছনে একটা চেতনা কাজ করে, সেই চেতনা অনেকের চেতনা ভুল চেতনা, কিন্তু তারপরে তিনি এই চেতনাকে ধরে আসেন না। ভাই, ওই চেতনাকে ধরে রাখার কোনো মানে হয় না। যদি আপনার চেতনার মধ্যে গলতি থাকে তাহলে অবশ্যই আপনাকে উদার চিত্তে, যা আমি তো আল্লাহ সন্তুষ্টি চাই, তাইলে সুতরাং সেটাকে শুধরাতে সমস্যা কি, আমরা শুধরে নিব। এক মত যখন হব ইসলামকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাইলে কিন্তু এবং আমরা মানুষকে কিছু একটা নমুনা দেখাতে যদি পারি যে না, আলেমদের হাতে যদি ক্ষমতা যায় তাইলে মানুষ শান্তি পায়। যেমন আমার যেখানে জন্মস্থান সেখানে আপনার একজন আছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ তাকে আরো বেশি ধর্মীয় রীতিনীতিকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং তাকে আরো সুবুদ্ধি দান করেন যেন পুরোপুরি ইসলাম বাস্তবায়ন করার সুযোগ হয়। তিনি কিন্তু খানিকটা হলেও সুনাম অর্জন করতে পেরেছেন, তার দ্বারা সমাজের ফায়দা হয়েছে, মানুষকে একটুখানিও পার্থক্য বুঝতে পেরেছে যে আগের যারা গণতান্ত্রিক যারা ভিত্তিতে রাজনীতি করে যে সিস্টেম আসছিল, যারা ইসলাম যাদের মূলে নেই, তারা মানে কোনো একজন চেয়ারম্যান হইলে তার দ্বারা কতটুকু লাভ পেয়েছে, আর একজন সে আলেম সে চেয়ারম্যান হওয়ার দ্বারা কি পার্থক্য হয়েছে, যার কারণে সে চেয়ারম্যান ছিল মানে তার দক্ষতা দেখতে মানে মানুষ দেখতে পেয়েছে এবং তিনিও দেখাতে পেরেছেন, এই কারণে তিনি এখন উপজেলার চেয়ারম্যান হয়ে গেলেন। আমরা চাইবো যে এরকম অন্যান্য যারা আলেম ওলামা রয়েছেন তারাও সমাজের মধ্যে চিত্র দেখাবেন যে না, আলেমরা সমাজের কল্যাণে আসে, শুধু ইসলামের কল্যাণে আসে, সমাজেরও কল্যাণে আসে, মানুষের কল্যাণে আসে, এমনকি অমুসলিম যারা আছে তাদেরও কল্যাণে আসে। এরকম একটা অবস্থান আমাদেরকে সমাজের সামনে তুলে ধরতে হবে। তাইলে সবাই অবশ্যই আলেমদের হাতে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সেটা দিতে রাজি হবে এবং সামনে যদি গণতান্ত্রিক দৃষ্টিকোণে ইলেকশনে হয় তাহলে ইনশাআল্লাহ আলেমরাই অগ্রবর্তী হবে, সেটা আমরা আশা করছি। সুতরাং আমাদের ভূমিকাই অবশ্যই বেশি করে দেখাতে হবে এবং আমাদেরকেই ইসলাম বাস্তবায়নের জন্য অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি।